আজকে বেশ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল, আর আজকের দিনটাও একটু অন্যরকম। এই প্রথম প্রিয়জনকে ছেড়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে জন্মদিন পালন করছি। মনে পড়ে যাচ্ছিল অন্যান্য বছরগুলির কথা, যখন পাশে থাকতো আমার সেই প্রিয়জনরা। তবে আমরা তো বাউন্ড চলে ঘুরি, তাই এই বছরের এই বিশেষ দিনটিকে 4 দেওয়ালে বন্দি না থেকে বেরিয়ে পড়লাম গ্যালভেস্টনের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের প্রথম লং ড্রাইভ, আর লং ড্রাইভটা হচ্ছে একটা বিশেষ দিনে। আজকে হচ্ছে আমরা আসছি আমাদের বার্থডে সেলিব্রেট করতে, আমাদের না, আমার বার্থডে সেলিব্রেট করতে। আজকে আমরা পাড়ি জমাচ্ছি আমাদের হিউস্টন থেকে প্রায় 80 মাইল বা 110 কিলোমিটার দূরে একটা ভীষণ সুন্দর সমুদ্র সৈকত। সৈকতটার নাম হচ্ছে গ্যালভেস্টন। আমাদের নিয়ারেস্ট সি বিচ হচ্ছে গ্যালভেস্টন সি বিচ। সেখানেই আজকে আমরা সকাল সকাল যাত্রা শুরু করেছি। এখন আমরা অন দ্য ওয়েতে আছি, আর গ্যালভেস্টনে আসার জাস্ট কিছুটা আগে থেকেই একটা ট্রাফিক জ্যাম শুরু হয়েছে, কারণ আজকে যেহেতু ছুটির মরশুম, তাই অনেক মানুষ পাড়ি জমিয়েছে এই গ্যালভেস্টন সি বিচের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ চারিধারেই আছে পুরো গাড়ির সারি, আর আমরাও পাড়ি জমিয়েছি আজকেতে। চলো পুরোটা আবার যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। এই পুরো ভিডিওটা আমার সাথে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে গ্যালভেস্টন সি বিচে। গ্যালভেস্টন হলো টেক্সাসের একটি অন্যতম পপুলার সমুদ্র সৈকত। আমরা আমাদের দেশে যেরকম সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বিভিন্ন হোটেল দেখতে পাই, এখানে এইগুলো হলো সব কন্ডো হাউস। মানুষ যারা গ্যালভেস্টন বেড়াতে আসে, তারা এই সমস্ত কন্ডো হাউসগুলোতে থেকে তারা এই সমুদ্রটাকে উপভোগ করে। এইখানকার কন্ডো হাউসগুলোতে অনেকগুলোতেই কিচেন সিস্টেম রয়েছে। তারা পুরো বাড়িটাকে রেন্টে নিয়ে নেয়, তারপরেতে সেখানে থেকে কিন্তু তারা সেই সমুদ্রটাকে এনজয় করে। এই রাস্তা ধরে কিছুটা গেলেই আমরা পেয়ে যাব সি ওয়াল বুলেভার্ড। এই সি ওয়াল বুলেভার্ডটা হচ্ছে হচ্ছে মেরিন ড্রাইভ রোড ইন পুরী আর দীঘা। লেটস রক। আমরা পৌঁছে গেছি গ্যালভেস্টন সি বিচ। গ্যালভেস্টনে পৌঁছানোর পর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে প্লেজার পায়ার। এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক। এখন আমরা পার্কিং এতে ওয়েট করছি। পার্কিং এতে কিন্তু একটু বেশ ভালোই ভিড় রয়েছে, কারণ আজকে যেহেতু ছুটির দিন আর আমাদের আসতেও একটু বেলা হয়ে গেছে, তাই পার্কিং এতে এখন ওয়েট করছি। পার্কিং পাওয়ার পরেতে আমরা যাব প্লেজার পায়ারে। তার পুরো ডিটেলটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা সমুদ্রের ওপরেতে একটা অ্যামিউজমেন্ট পার্ক। ওপর থেকে খুব সুন্দর দুর্দান্ত একটা ভিউ দেখতে পাওয়া যাবে। চলো দেখা যাক। গ্যালভেস্টনে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল প্লেজার পায়ার। এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেটি সমুদ্র ওপরেতেই একদম অবস্থিত। এই দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি আসছে। এখানেতে পার্কিং রয়েছে। প্লেজার পায়ারের জাস্ট অপোজিটে এখানে পার্কিং রয়েছে। পার্কিং চার্জেস হচ্ছে $12 ওয়ান টাইম ফুল ডের জন্যে। আর এই হচ্ছে সমুদ্রের ওপরেই এই হচ্ছে অ্যামিউজমেন্ট পার্কটা। চলো অ্যামিউজমেন্ট পার্ক থেকে ঘুরে আসি। তার আগে এক ঝলকে একটু সমুদ্রটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে সমুদ্র। সমুদ্রতেও কিন্তু এখনও কিছু মানুষজন আছে। এবার আমরা চলে আসছি প্লেজার পায়ারেতে। এখানেতে অনেকটা টাইম লাগবে, তাই দিনের শুরুটা আমরা প্লেজার পায়ার দিয়েই করছি। আমাদের আজকের গ্যালভেস্টনটা 1 ডে ট্রিপ ছিল, তাই একদিনের ভিতরেতে যতগুলো ডেস্টিনেশন কভার করা যায় সেই চেষ্টাই করছি। তাই প্রথমেতেই ঝটপট একটা অল ডে রাইড পাস করে নিয়েছি। এখানকার পাস হলো $29। তার ভিতরে এন্ট্রি পাসও ইনক্লুডেড আছে। $29 বলতে প্রায় 2500 টাকা পার হেড করে লাগছে। তবে আমাদের দুর্ভাগ্য ছিল যে এখানে সেদিনকে দুখানা রাইড মেনটেন্যান্সের জন্য বন্ধ ছিল, কিন্তু বাদ বাকি যেগুলো রাইড আছে সেগুলো কিন্তু আমাদের মন ভরিয়ে দিয়েছিল। কারণ এমন একটা রাইড চেপেছিলাম যেটা সমুদ্র তট থেকে প্রায় 200 ফিট অ্যাভাবে, মানে 200 ফিট ওপরেতে পুরো সমুদ্রটার একটা 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যাবে। চলো দেখে নেওয়া যাক সেটারই এক ঝলক। আর এই দেখতেই পাচ্ছ এই পার্কটা পুরোটা সমুদ্রের ওপরেতে। আমি তোমাদেরকে নিচটা একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে জলের ওপরে, এখানেতে পিলারগুলোর ওপর দিয়ে ডেক টাইপ করা রয়েছে। আর এই হচ্ছে যে রাইডটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যে 200 ফিট ওপরেতে পুরো 360 ডিগ্রি একটা ভিউ দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে সেই রাইডটা। এখানে দেখো মানুষের বসার ব্যবস্থা, আর এই জায়গাটা আস্তে আস্তে ওপরে উঠে যাবে।
এবং ওপরে উঠে যখন ঘোরাবে সত্যি অসাধারণ লাগবে। যেহেতু আমাদের অল ডে রাইড পাস ছিল, এক একটা রাইড আনলিমিটেড টাইম আমরা চাপতে পারবো, তাই আমরা এই রাইডটা কিন্তু অনেকবার চেপেছিলাম। এই দেখো কি সুন্দর ওপরে উঠে যাচ্ছে, এবার আস্তে আস্তে ঘুরতে থাকবে। সত্যি ভীষণ ভালো লাগছে। আর ওপরে উঠে যখন পুরো ভিউটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, সত্যি মনটা ভরে যাচ্ছিল। আর ওপর থেকে কিন্তু ভীষণ ভালো লাগছিল পুরো গ্যালভেস্টন সি বিচটা দেখতে। এই দেখো কতটা উঁচুতে, এই হাইটটা হচ্ছে 200 ফিট ওপরেতে ঘুরছে। এই দেখো ভীষণ ভালো লাগছে। আমরা প্লেজার পায়ারে যেহেতু অল ডে রাইড পাস করেছি, তার ভিতরে এন্ট্রি পাস ইনক্লুডেড ছিল। যদি কেউ ইন্ডিভিজুয়াল রাইড করতে চাও তাহলে ইন্ডিভিজুয়াল রাইড পড়বে পার রাইড $6 করে, সেক্ষেত্রে এন্ট্রি ফি পড়বে $12 এবং সিনিয়র সিটিজেনদের এন্ট্রি ফি পড়ছে $10 করে। প্লেজার পায়ার প্রত্যেক উইকে টুইসডে ক্লোজড থাকে। তোমরা যাওয়ার আগে অবশ্যই ওয়েবসাইট দেখে একটু ডিটেল ইনফরমেশান নিয়ে যাবে, কারণ অনেক সময়তেই অনেক রাইডস মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকে। আর এই রোলার কোস্টারটাও ভালো, কিন্তু এটা আজকে বন্ধ ছিল, যেটা আমাদের অনেকটাই দুর্ভাগ্য। আর পাশ দিয়ে এটা তো আমরা ভীষণই এনজয় করেছিলাম এবং এটা বহুবার আমরা এই রাইডটা চেপেছিলাম, কারণ আমাদের প্রথমবারেই এতটাই ভালো লেগেছিল। পর আমরা নেক্সট এই রাইডটা চেপেছিলাম। এখানে যেহেতু ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নয়, তাই আমরা নিজেদের ভিডিও রেকর্ড করতে পারিনি। আমরা এই ভিডিওটা রেকর্ড করেছিলাম যখন আমরা ওয়েটিং টাইমে ছিলাম। এই রাইডটাও কিন্তু বেশ ভালো এবং এটা পুরোটা ওপরে নিয়ে গিয়ে জাস্ট উল্টে দেয় এবং এটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। কিন্তু কোনো ভয়ের কিছু কারণ নেই, কারণ পুরোটাই তোমাদের বেল্ট থাকে এবং এখানকার সেফটি যে প্রিকশন থাকে সেগুলো কিন্তু যথেষ্ট সিকিউর, তাই কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমরা কিন্তু এই রাইডগুলো এনজয় করতে পারো। অবশেষে আমরা প্লেজার পায়ারকে বিদায় জানিয়ে আমরা আমাদের লাঞ্চ করতে চলে গেছিলাম রেইন ফরেস্ট ক্যাফে। রেইন ফরেস্ট ক্যাফেটাও এই গ্যালভেস্টনের অন্যতম ফেমাস একটি ক্যাফে এবং এইখানেতে কন্ডো হাউস ছাড়াও আশপাশে কিন্তু প্রচুর থাকার হোটেল আছে। এখন আমরা এই হোটেলটার পাশ দিয়ে পাস করছি। এখানেতে যে সমস্ত ক্যাফেগুলো আছে সেই ক্যাফেতে নিজস্ব পার্কিং রয়েছে। এছাড়া এই গ্যালভেস্টনেতে আশপাশেতে প্রচুর পেড পার্কিংও আছে। এগুলো হচ্ছে সব পেড পার্কিং, কিন্তু আমরা যেহেতু এই ক্যাফেটাতে আসছি, ক্যাফের নিজস্ব পার্কিংয়েই আমরা গাড়ি রেখে আমরা চলে আসছি রেইন ফরেস্ট ক্যাফে। এই ক্যাফেটি রেইন ফরেস্ট ক্যাফেটি গ্যালভেস্টনের অত্যন্তম ফেমাস একটি ক্যাফে। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের লাঞ্চ মেনুটা। আমরা যেদিনকে গ্যালভেস্টনে এসেছি সেদিনকে সেখানকার টেম্পারেচার ছিল 35 ডিগ্রি। 35 ডিগ্রি টেম্পারেচারে গ্যালভেস্টনেতে প্রচুর প্লেজার প্যাডে প্রচুর এনজয় করার পর একটু ঠান্ডা শান্তির খোঁজে এখন আমরা চলে এসেছি রেইন ফরেস্ট ক্যাফেতে। এসেই জল দেখে মনটা ভরে যাচ্ছে, কিন্তু ভেতরেতে তখন 1.5 ঘন্টা ওয়েটিং টাইম। সত্যি 1.5 ঘন্টা ধরে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল লাঞ্চ টাইমে। তাই যারা রেইন ফরেস্ট ক্যাফেতে লাঞ্চ করবে বলে ডিসাইড করেছো তারা কিন্তু অবশ্যই হাতে বেশ কিছুটা সময় নিয়ে যাবে। এই হচ্ছে রেইন ফরেস্ট ক্যাফের বাইরেটা, এখানেতে তোমাদেরকে ওয়েট করতে হবে। এই রেইন ফরেস্ট ক্যাফের মধ্যেতে ক্যাফে ছাড়াও আছে কিছু স্টোরও রয়েছে, শপস রয়েছে। আর এই হচ্ছে রেইন ফরেস্ট ক্যাফেটার আউটসাইড পার্টটা। যেহেতু আমাদের 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল তাই আমরা ওই টাইমটাতে একটু সি বিচটা এনজয় করতে গেছিলাম। রেইন ফরেস্ট ক্যাফের বাইরেতেই এই হচ্ছে সি বিচটা। এই দেখো এখান দিয়ে বেশ সমুদ্রের অনেকটা দূর পর্যন্ত চলে যাওয়া যায়। আমরাও গেছিলাম আর চারিধার দিয়ে সমুদ্র, বেশ ভালো লাগছিল। সেদিনকে রোদ ছিল প্রচুর, কিন্তু আমাদের আনন্দের কোনো খামতি ছিল না। আমরা রোদের মধ্যে কিন্তু প্রচুর এনজয় করেছিলাম। শেষে আমরা পৌঁছে গেছি রেইন ফরেস্ট ক্যাফেতে। এই হচ্ছে রেইন ফরেস্ট ক্যাফের মেনু কার্ড। এখানে অনেক ধরনের ফিউশন ডিশ এখানেতে পাওয়া যায়। আমরাও একটা দেখে ঝটপট অর্ডার দিয়ে দিলাম। এই হচ্ছে রেইন ফরেস্ট ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর। আর যেহেতু আমরা গরম থেকে ভেতরে এসেছি আর ভেতরেতে পুরো একদম রেইন ফরেস্টের অ্যাম্বিয়েন্স পাচ্ছি, তাই অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আমি কিন্তু অ্যাম্বিয়েন্সকে একদম 10-এ 10 দিয়ে দেবো।
এই দেখো এখানেতে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল আছে, যেখানে বাচ্চারাও কিন্তু ভীষণ এখানেতে মজা পাবে। অনেকটা আমাদের মানি স্কোয়ারের জঙ্গল সাফারি রেস্টুরেন্টের কথা আমার মনে পড়ে যাচ্ছিল, যদিও ফারাক প্রচুরই আছে, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই ভালো। দেখো চারিধারটা আমি তোমাদেরকে আমার এই সিম্পলি আবান্তিকা ব্লগের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, একটু দেখে নেওয়া যাক রেইন ফরেস্ট ক্যাফের অ্যাম্বিয়েন্সটা। তোমরা যারা গ্যালভেস্টনেতে যাবে, যারা ওয়ান ডে ট্রিপ করবে, তারা কিন্তু অবশ্যই এই রেইন ফরেস্ট ক্যাফেটাকে সিলেক্ট করতে পারো। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট ফাটাফাটি। এই দেখো এই রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি, স্টাফ বিহেভিয়ার, অ্যাম্বিয়েন্স সমস্ত কিছুই বেশ ভালো লেগেছিল। অবশেষে আমরা রেইন ফরেস্ট ক্যাফেকে বিদায় জানিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য স্টিওয়ার্ট বিচ। এই রাস্তাটা অনেকটা আমাদের দেশের মেরিন ড্রাইভ রোডের মতো লাগে। দেখো ওই পাশ দিয়ে আছে সমুদ্র, আর সমুদ্রের ঠিক পাশ দিয়েই রাস্তাটা যাচ্ছে। আর এইগুলো পার্কিং যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই পেইড পার্কিং, যেহেতু আজকে ছুটির দিন আর এটা এখানকার পপুলার একটি টুরিস্ট প্লেস, তাই প্রচুর মানুষ এখানেতে ভিড় জমায়, তাই পার্কিং পেতে কিন্তু অনেক সময়তেই একটু কষ্ট করতে হয়। আমাদের পরবর্তী গন্তব্য স্টিওয়ার্ট বিচ। অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছি স্টিওয়ার্ট বিচের উদ্দেশ্যে। এই স্টিওয়ার্ট বিচ হচ্ছে গ্যালভেস্টনের অত্যন্ত পপুলার একটি সি বিচ। এইখানেতে পার্কিং $15 করে এবং এই বিচটা খোলা থাকে রাত 12টা পর্যন্ত। এই হচ্ছে স্টিওয়ার্ট বিচ, ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে স্টিওয়ার্ট বিচ। চলো দেখে নেওয়া যাক এক ঝলকে স্টিওয়ার্ট বিচটা কেমন। এবারে আমাদের গ্যালভেস্টন ট্রিপটা ছিল ওয়ান ডে ট্রিপ। সকালবেলাতেই চলে এসেছিলাম প্লেজার প্যাডে। প্লেজার প্যাডের পরে দিয়ে বেশ অনেকটা টাইম চলে গেছে আমাদের লাঞ্চ ব্রেকে, কারণ সেখানে বেশ অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে। আর আজকের গরমটাও তো প্রচণ্ড, তাই গরমের শেষ বেলাতে আমরা চলে এসেছি স্টিওয়ার্ট বিচে। স্টিওয়ার্ট বিচে যখন এসেছি তখন প্রায় পড়ন্ত বিকেল। এই দেখো এখন কিন্তু সমুদ্রে প্রচুর মানুষ দাপিয়ে বেড়াচ্ছে, আমরাই বা তার ব্যতিক্রম কেন হই, তাই আমরাও নেমে পড়লাম সমুদ্রে। এখন গরমটা একটু কমে গেছে, তাই সমুদ্রটাকে কিন্তু আমরা ভীষণ মাত্রায় এনজয় করেছিলাম। চলো তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করি। গ্যালভেস্টন টেক্সাসে একটি বিচ ডেস্টিনেশন। এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন মানের প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, যাতে তোমরা ডে ট্রিপ করতে পারো। আছে হলিডে ইন, রেসিডেন্স ইন, হিলটন গ্রুপের মতো বড় বড় হোটেল। তার পাশাপাশি আছে বিভিন্ন মানের প্রচুর কন্ডো হাউসও। তবে সব কিছুতেই কিন্তু বুকিং অ্যাডভান্স অবশ্যই করে নেবে, কারণ যেহেতু একটি সমুদ্র সৈকত, তাই সারা বছরই প্রচুর মানুষ এখানেতে ভিড় জমায়, তাই বুকিং ছাড়া এখানে গেলে কিন্তু অনেকটাই অসুবিধা হতে পারে। আর যারা হিউস্টন, ড্যালাস এই সমস্ত এরিয়াতে থাকো, তারা গিয়ে ডে ট্রিপ অবশ্যই করতে পারো। আমাদের এবারের গ্যালভেস্টন ট্রিপটা যেহেতু ওয়ান ডে ট্রিপ ছিল, তাই আমরা শুধু প্লেজার পায়ার অ্যামিউজমেন্ট পার্ক আর স্টিওয়ার্ট বিচটাই কভার করতে পেরেছি। যারা এখানে নাইট স্টে করবে তাদের কিন্তু বেড়ানোর প্রচুর অপশান রয়েছে, যেমন ধরো মোডি গার্ডেন্স, বিশপস প্যালেস, রেল রোড মিউজিয়াম, নেভাল মিউজিয়াম, স্টেট পার্ক, অপেরা হাউস, আরও অসংখ্য ট্যুরিস্ট প্লেস রয়েছে। আমাদের হিউস্টন থেকে গ্যালভেস্টন খুব বেশি দূরে নয়, তাই ইচ্ছা আছে পরবর্তীকালে আরও অনেকবার আমরা এই গ্যালভেস্টনে ডে ট্রিপ করব এবং সেই সমস্ত ছবিগুলো তোমাদের সাথেই শেয়ার করব। পরন্ত বিকেলে গ্যালভেস্টন সি বিচ আরও সুন্দরই লাগছে। এখন সূর্য দেবতা বলছে বাই বাই, আর আমাদেরও গ্যালভেস্টন সি বিচকে বাই বাই বলার সময় প্রায় হয়ে গেছে, কিন্তু এই বিদায় বেলা ছেড়ে যেতে ইচ্ছা করছে না এই সুন্দরী গ্যালভেস্টন বিচকে। দেখো এখন কিন্তু প্রচুর মানুষ এই গ্যালভেস্টন সি বিচে ভিড় জমিয়েছে, বেশ ভালো লাগছে। প্রচুর মানুষ এসেছে, তারা পিকনিক করছে, তারা যে যার ফুড প্যাকেট সাথে নিয়ে এসেছে, কিন্তু
কিন্তু গ্যালভেস্টান সি বিচকে কেউ একটু পর্যন্ত নোংরা করছে না। এখানে চারিধারে প্রচুর ডাস্টবিন রয়েছে, সেই সমস্ত ডাস্টবিনেই তারা তাদের নোংরা আবর্জনা সমস্ত ফেলছে, যেটা আমার ভীষণ ভালো লাগলো, যেটা আমরা আমাদের দেশে প্রায় চোখেই দেখি না। কারণ আমাদের দেশে আমরা যে সমস্ত খাবার খেয়ে আমরা সি বিচেই ফেলে দিই, আমাদের সি বিচ আমরা নিজেরাই নোংরা করি। কিন্তু আমেরিকার মানুষজন অসম্ভব ডিসিপ্লিনড, তারা তাদের যে সমস্ত ব্যবহার্য যা সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো তারা এখানকার সি বিচের ডাস্টবিনে, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলছে, অথবা তারা তাদের সাথে করে নিয়ে যাচ্ছে। এখন পড়ন্ত বিকেল, ভীষণ ভালো লাগছে, এখন ছেড়ে যেতে ইচ্ছা করছে না গ্যালভেস্টান সি বিচকে ছেড়ে। কিন্তু আমাদের হিউস্টন শহর থেকে গ্যালভেস্টান দূরত্ব প্রায় 1.5 ঘন্টার মতো। ইচ্ছা আছে কিছুদিনের মধ্যে অবশ্যই আসবো এবং সেই সমস্ত ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার এই সিম্পলি আবান্তিকা ব্লগে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের নানা রঙের দিনগুলির গল্প শোনার অপেক্ষায় থেকো, আর অবশ্যই আমরাও অপেক্ষায় থাকবো তোমাদের আমাদের নানা রঙের দিনগুলির গল্প বলার জন্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।